Bismillahirrahmanirrahim. Welcome everybody to বাদুল্লাহ একাডেমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সিআরপিসির সেকশন 9 দিয়ে আলোচনা শুরু করব। আপনারা জানেন সেকশন 9-এ কোর্ট অফ সেশন বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে কোর্ট অফ তিন ধরনের কোর্ট অফ সেশন থাকবে। একটা হলো কোর্ট অফ সেশন জাজ, দ্বিতীয় হলো কোর্ট অফ এডিশনাল সেশন জাজ, এবং তৃতীয়ত হলো কোর্ট অফ জয়েন্ট সেশন জাজ। আপনারা জানেন যে প্রত্যেকটা জেলা নিয়ে এক একটা সেশন ডিভিশন হয়, কিন্তু কোনো কোনো জেলায় একাধিক সেশন ডিভিশন থাকে। যেমন ঢাকা মহানগর, রাজশাহী মহানগর, গাজীপুর মহানগর, রংপুর মহানগর, খুলনা মহানগর, চিটাগং মহানগর, সিলেট মহানগর, এ ধরনের যেগুলো মহানগর আছে সেখানে আহ, দুইটা করে সেশন ডিভিশন আছে। অর্থাৎ যদিও একটা ডিস্ট্রিক্টে সাধারণত আমরা একটা সেশন ডিভিশন দেখি, কিন্তু কোনো কোনো জেলায় একই জেলায় একাধিক সেশন ডিভিশন দেখতে পাওয়া যায়। দ্যাট মিনস দুইটা সেশন ডিভিশন দেখতে পাওয়া যায়, বিশেষত মেট্রোপলিটন এরিয়ায়। আর মেট্রোপলিটন এরিয়ার জন্য একটা সেশন ডিভিশন থাকে এবং পুরো ডিস্ট্রিক্টের জন্য আলাদা সেশন ডিভিশন। তো সেকশন 9-এ যেটা বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কমপক্ষে আহ, তিন ধরনের দায়রা জজ আদালত থাকবে। একটা হলো কোর্ট অফ সেশন জাজ, আরেকটি হলো কোর্ট অফ এডিশনাল সেশন জাজ, এবং কোর্ট অফ জয়েন্ট সেশন জাজ। তো কোর্ট অফ জয়েন্ট সেশন জাজ কাকে বলে? এটা হলো যুগ্ম জেলা জজ পদমর্যাদার অফিসাররা এই জয়েন্ট সেশন জাজ হিসেবে আহ, কাজ করে। তেমনি ভাবে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার অফিসারগণ বা বিচারকগণ এই অতিরিক্ত দায়রা জজ হিসেবে কাজ করেন, এডিশনাল সেশন জাজ হিসেবে কাজ করেন, এবং ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের বিচারকবৃন্দ সেশন জাজ হিসেবে আহ, কাজ করেন। তো ডিস্ট্রিক্ট লেভেলে এই তিন ধরনের সেশন আদালত আমরা দেখতে পাই। আর মহানগর আদালত গুলোতে এই তিন ধরনের সেশনে আমরা দেখতে পাই। সেখানে নাম একটু ভিন্ন হয়। আহ, এখানে বলা হয় মেট্রো সেশন জাজ। যিনি মেট্রোপলিটন এরিয়ার সেশন জাজ তাকে বলা হয় মেট্রো সেশন জাজ, এবং এডিশনাল মেট্রো সেশন জাজ, এবং মেট্রো জয়েন্ট সেশন জাজ। এই তিন ধরনের সেশন জাজ আমরা জেলা মহানগর এরিয়া দেখতে পাই। তো এখান থেকে এমসিকিউতে যে কোশ্চেনটা আসতে পারে যে আহ, কোন ধরনের জেলায় কোন ধরনের জেলায় একাধিক সেশন থাকতে পারে, কোন ধরনের জেলা? তো আমরা এটা বলতে পারি যে যে জেলাগুলোতে মেট্রোপলিটন এরিয়া আছে সেই জেলায় দুই ধরনের সেশন ডিভিশন থাকে, একটা মেট্রো সেশন এবং একটা ডিস্ট্রিক্ট সেশন। এখান থেকে আরেকটা এমসিকিউ কোশ্চেন হতে পারে যে সিআরপিসির কোন ধারার অধীনে সেশন জাজ প্রতিষ্ঠিত করা হয়েছে। এই সেকশন 9-এ এই সেশন জাজের তিন ধরনের সেশন জাজের কথা বলা হয়েছে। সেকশন 6-এ মেইনলি সেশন জাজ কোর্ট এস্টাবলিশ করা হয়েছে সেকশন 6 অনুযায়ী। আর কত ধরনের সেশন থাকবে সেটা সেকশন 9-এ বলা হয়েছে। তো এটা সেকশন খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা মুখস্থ করতে পারেন। তো আপনারা জানেন যে খুবই কঠিন কোশ্চেন হয়। তো কঠিন কোশ্চেন হওয়ার ক্ষেত্রে এইটা প্র্যাকটিক্যাল, যেহেতু সেকশন 9টা, এটা ভালো করে পড়তে হবে। এরপরে আসলে আরেকটা প্র্যাকটিক্যাল সেকশন, সেটা হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্রান্ত, অর্থাৎ সেকশন 10 অফ সিআরপিসি। এখানে বলা হয়েছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি, আপনারা জানেন সেকশন 6-এ দেখছেন আপনারা যে দেয়ার শ্যাল বি টু ক্লাসেস অফ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাদের মধ্য থেকে নিয়োগ হবে, কিভাবে নিয়োগ হবে, সেই বিধানটা এই 10-এ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রত্যেক ডিস্ট্রিক্টে এবং প্রত্যেক মেট্রোপলিটন এরিয়ায় গভর্নমেন্ট যেরূপ সংখ্যক প্রয়োজন মনে করবেন সেরূপ সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে, এবং তাদের মধ্যে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করবে। অর্থাৎ
প্রশ্ন আসতে পারে যে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করে কে। এটা হলো ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার জেলা পর্যায়ে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে আহ, কাজ করেন। তো এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোন ধরনের সার্ভিস থেকে নিয়োগ করা হয়। এটা হবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস থেকে, মানে হু আর মেম্বার অফ দ্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ফ্রম দেম দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর অ্যাপয়েন্টেড। হুম, অ্যাপয়েন্টেড। তারপরে প্রশ্ন আসতে পারে যে কোন ধারা নিচের কোন ধারাগুলোর বিধান অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়। সেকশন 10 অফ দ্য সিআরপিসি। এইভাবে আহ, এই কোশ্চেন গুলো হতে পারে সেকশন 10 থেকে। এরপরে সেকশন 11-এ এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাপয়েন্টমেন্ট কথা বলা হয়েছে। আমরা সেকশন 6 যেমন দেখেছি যে দেয়ার শ্যাল বি টু ক্লাসেস অফ ম্যাজিস্ট্রেট, ওয়ান ইজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড আনাদার ইজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সেইখানে কোর্টটা প্রতিষ্ঠা হওয়ার কথা বলা হয়েছে। আর সেকশন 11-এ বলা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা তাদের মধ্যে থেকে নিয়োগ হবে। এই সেকশন 11-এর বিধান অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা শ্যাল বি অ্যাপয়েন্টেড ফ্রম অ্যামং দ্য মেম্বার্স অফ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের মেম্বারদের মধ্য থেকে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে। মনে রাখবেন, মূল পদটা হলো অ্যাসিস্ট্যান্ট জাজ। আর এই ম্যাজিস্ট্রেসি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইটস এন চার্জ। এটা হলো একটা দায়িত্ব। নিয়োগ সরাসরি হয় সহকারী জজ পদে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না। সহকারী জজ হিসেবে নিয়োগ হওয়ার পর তাকে দায়িত্ব দেওয়া হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে। ওকে। এরপরে সেকশন 11, এখানে স্পেশাল ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। এখানে সরকার এই পাওয়ারটা এক্সারসাইজ করে যে কোনো ব্যক্তিকে আহ, অথবা যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এই স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা উম, উম, অর্পণ করতে পারবে, অথবা অন্য যে কোনো পার্টিকুলার ক্লাসেস কেস ট্রাই করার ক্ষমতা দিয়ে। যেমন ধরেন পরিবেশ আইনের কোনো অপরাধ বিচার করার জন্য হয়তো স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলো, অথবা ওয়াসার কোনো কার্যক্রমের জন্য স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলো, অথবা কোনো বিদ্যুৎ কোর্ট পরিচালনা করার জন্য স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলো। এই ধরনের এই কিছু স্পেশাল ডিউটি দিয়ে আহ, কিছু ম্যাজিস্ট্রেট সরকার নিয়োগ করতে পারে সেকশন 12-এর বিধান অনুযায়ী। এটাকে বলা হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। এরপরে আহ মোটামুটি আজকে এই পর্যন্তই। আমরা পরের ক্লাসে আলোচনা করব অন্যান্য ইম্পর্টেন্ট সেকশন গুলো নিয়ে। তো সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের ক্লাস যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সে প্রশ্ন আপনার কমেন্টসে করতে পারেন। আমরা আপনাদের তার সঠিক উত্তরটা জানিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও on behalf of Batullah Academy.